বাঘে হরিণ খাইয়া লাগ বিকালবেলা কেউ যে বিচার দিব যেই হরিণের মা সেই মা ওকে ওর কাছে গিয়ে বিচার নাই কইব গো আমার ফুটের তো খাইয়া নিছে বাঘে কত খাইলে খাইছে বাড়িটারে চাই আর কেউ হেঁটা দিয়ে খাইয়া চাই সহজ হিসাব কঠিন কোনো হিসাব নেই যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো যেদিন থেকে দেশ হলো বিভাগ হলো রাষ্ট্র হলো যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো যেদিন থেকে মানুষ সভ্য হলো যেদিন ইউনিভার্সিটি হলো কাবিল মাদ্রাসা হলো দাওরা হাদিস মাদ্রাসা হলো যেদিন থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া পত্রিকা হলো ডিশ হলো চ্যানেল হলো যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো পোস্ট অফিস হলো মানুষগুলো সভ্য হলো কাপড় পরা শিখলো কাপড় বানানো শিখলো এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে কোনো কারণে যে কারণেই হোক মৃত্যুর কারণে হোক আন্দোলনের কারণে হোক নির্বাচনের কারণে হোক সরকার বদল হয়েছে কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট আবার আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি তারপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না ঠিক কি না এটা শুধু বাংলাদেশেই হয়েছে কোন দেশে এরকম হয় না যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে রাজা পাকসের যে পরিবার ওই পরিবারের কিছু লোক পানি টানি ফুরে সুপা টুপা খাইয়া তুমি জন্ম উঠছে এটা হইছে শুনছি এটা পরে আটকা পানি সহ্য করতে পারছে না পড়া মানে শুকাই দিছে উঠলে বুঝুকে উঠলে আবার বুঝুকে যাতে আমার তার ভিতরে তাদের পানি মুনি খাইয়ে জন্ম উঠছে কিন্তু হগলে কোনো দেশ চাইলে গেছে ঠিক আছে এটা কও ঠিক কিনা দেশ সাইডে যাওয়ার লাগতো দিনে আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন ফালাই না এবার এই দেশটা আমরা স্বাধীন করছি এই যে ক্ষুদ্র কিছু কইতো লইলে তাকে রাজাকার বানাই নিছে আপনারা কম করছে আপনারা মসজিদ শুক্রবারে আলোচনা করছে আলোচনা আপনার পছন্দ হয়েছে না আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আমাদের দরকার নাই আপনারা বউলে কাঁদছে না বলো শুক্রবারে আটটা চাকরি গেলে আমরা খাইব করতে আমরা যাওয়াতে ভাতের সাথে নিয়ে ইত্যাদি খাওয়ায় ইত্যাদি ভাতের সাথে চারটা এবার তো চাকরি নেই ভাতের সাথে তবে এই কাম করছো না তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে তবে ইমামের চাকরি খেয়ে রয়েছে বুঝতে করিয়া এখানে তো শেষ না তোমরা মঞ্চে বইয়া রয়েছ এখানে ওয়াজ করতে আছে হুজুরে ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না টান দিয়া ব্যাগটা রয়ে গেছে হুজুরে নামাই দিছ তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো ঠিক কিরকম তোমরা কি কারবার করছো ওই যে কথাটা আরেকটা মনে করছো কইলে তুমি ওই যে ইয়া উঠে গেলে না তাহলে সাদা হয়ে যায় কান্টুফি তাহলে বয়লা কথা দিয়ে বয়লা সাদা করে বোয়া বসা নমুনাটা কি যেতেছে টের খাইতেছো না তুমি বইতে আছে সরষে ডরাইছে হ্যাঁ আমিন কও জুড়ে বলো আরো জুড়ে মনে যা ধরে তা করবা তোমরা বাহার বাড়ি আমরা বাবুর বাড়ি বেড়াই জামাইছি নাকি আমরা বাবুর বাড়ি বেড়াই জামাইছি মনে যেন অংশ না দিয়া এটা ঠান্ডা দিয়ে বার করে দিব আর কি এই কারবার চলতে আছে ঠিক কিনা কও তাই পেছনের বাইকে নাকি আওয়াজ বাড়াই দাও দিতেছে ওকে ফাইন আমি তো যেমনি বেলা কাগজ ধরছি আমি বলছি আসাম নি দিব কানে দে আইসা কি হুনে না কানে হ্যাঁ তাহলে রে পেছন দিয়া বাড়াই দে কানে কয় আওয়াজ দেখাই দে মার হাবা কয় না দুটো কানে মার হাবা কষ্ট লাগে জানেন না গল্প না তো জানেন না মজা মারুন না তো এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি টান দিয়া ব্যাগটা লয়ে গেছে ঠেলা দিয়া নামাই দিছে আলেম পোস্টারও নাম দিয়ে তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো পোস্টারও নাম দিয়ে গেট করে ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগে যাই না আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব আইও না হন কত জানে কত এতদিন টের পাইছো কত জানে কত সাল ওখান টের পাইবা কত গমে কত ময়দা হবে কি কারবার এই কারবার কি তোমরা করছো জানবা করছো তো এই যে রাষ্ট্রের সরকারের ফটো হয়েছে মানে রাজায় হারছে সেনাপতিরা ডাক দিয়েছে রাজা সেনাপতি গুলো সেনাপতি দৌড়ে যা কয় জি রাজমশাই কিছু বলবেন কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি কয় জি কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন
আমাদের কি নাই কয় আমাদের এই আমরা যুদ্ধে ঢোকার কারণ কি আমাদের সেনাবাহিনী নাই কয় আছে কয় বন্দুক নাই কয় বন্দুক নাই কয় আছে গুলি নাই আছে তো আমরা ঠকলাম গেলে কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে কয়লা কয়লা 101টা কারণ আছে রাজা কয় চিন্তা করতো না ফুলে রাখো 1 নম্বরের কারণ হলো এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা ব্যাট দিয়ে আসলাম তো বন্ধু করে দিকে ইসলাম কয়েকটা ট্রিগারও টাপ দিয়ে আসছে এরপরে কি হয়েছে কয় গুলি করতাম সাহেব গিয়া দিয়ে গত রাতের ম্যাগে গুলি দিয়ে দিতে গেছে গত রাতের ম্যাগে গুলি দিয়ে দিতেছে রাজমশাইকে আর 100টা লাগবে না একটা যদি গুলি আমার তুই কিতা কি আর যুদ্ধ কি আর কিতা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন আমি বললাম 101টা কারণ আছে তবে 1 নম্বর কারণটা হলো কইলে তুমি রে 1 নম্বর কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে এইটাই হচ্ছে 1 নম্বর কারণ ঠিক কি তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বার গুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কি না আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমারে ডাক দে ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ওই যে আলেম ওলামারে বেয়াজ্জতি করছো আলেমের ঘরের খাবার ছিল না চাকরি ছিল না বেতন ছিল না তাহাজ্জুদ পড়ে ওই আলেম সাজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে ওই আলেম সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আল্লাহ কয় কি তারে কান্দোস করে আল্লাহ বান্দায় ছিলেন যে আল্লাহ চাকরি নাই কয় কে নিল ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে তোর চাকরি নাই যেতে তোর চাকরি নিছে তে না সেই থাকবে না এটা আমার ফায়সালা তামাশা মনে করছো তামাশা মনে করছো আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদুয়া দিয়া লাগে আমার লোক এইরকম করছে গড় গিয়া দেয় তার বউ বলে রয়েছে তার পুজো বলে রয়েছে তার লাউ গাছটা করে হলো তার সত্যি ডাবের মাছটা করে শুটে গেছে তার কত বন্ধু আছে আপনার তারা হিকছে কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহর খেলা বড় কঠিন খেলা যুগে যুগে ঘটনা দেখছো আমাদের যিনি আব্বা আমরা বললাম 60 জন আব্বা বুঝাইলে জানেন এটা আমরা 60 আব্বা তারপরে আদম আমরা আদি পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতা আমাদের নবীজি আমাদের রূহানি পিতা আর আমাদের যারা পাতা যারা পাতা কজন হয়েছে রে আদম ইব্রাহিম নবীজি আর যার আব্বা তাক্তা এই মিলেই হইল আমরা 60 আব্বা আমরা যে আব্বা জাতির পিতা আমরা কি আমরা কি মুসলমান আমরা কি মুসলমানের যে জাতির পিতা ওনার নাম কি এদিকে আসো উড়া 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 যেখান থেকে আসতে ভালো মনে করছে অন্য হুজুর চিনা দেওয়া ভাইয়া থাক উঠে উঠে বুঝছো না মার হাওয়া বলো যেটা বলো মার হাওয়া আমাদের যে জাতির ফিতা কি নাম না সবাই বলা সারা দিয়ে এতদিন কইতে পারছো না অন্য কথা আবার একটা বই বিষয় তো দিন বললাম এমনি তবে আশাঘাত কোথাকাতে আব্বারা হতো কারণ আমি চিনি আমরা আব্বা গেল রে আরো জুড়ে গলাটা বড় কইরা শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া সুন্দর করে আমরা আব্বাকে আমাদের জাতির পিতা এবার আর জীবন আমি তালাশ করে দেখছি যে দূর পাইছি আর কি সবজি তো কথা পাওয়া যায় না তো যে দূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আমরা যে জাতির পিতা যেবারে দিয়ে আমরা পরিচয় আমরা নাম যে মুসলমান হয়েছে যেমনি এটা এবারে দিয়া এই আব্বা
এই আল্লাহ যখন দুনিয়া পাঠাইছে ওনারকে অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে খানাইন না, খাইয়ার পরে যাওয়াটা তো 2-3 দিন লাগতে পারে। পরীক্ষা করা খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াই খালি গণা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখেন। আমরা বাইরে আমি কইয়া যাবেন, টেনশন কইরেন না। পরীক্ষা হলো 40টা। এই 40টা পরীক্ষা আপনার কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন প্লাস? আমরা ইব্রাহিম আমরা কি খাওয়াই? আব্বা যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুটাই। আব্বার ফুটাইতে আমরা এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানির মধ্যে আবেন না মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা। এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুটাইট হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ার লাগবো। বুঝে ধরেনি রে কথা, বুঝে ধরেনি? কারণ আব্বাসকে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষা হলো ঢুকতাছি গোলা, কাগজ কলম লইয়া সব রেডি হোক। কাফাকাফি করো না, কাফিন ফিরতে বইয়া বুঝা আমরা তো পরীক্ষা দেখি তা করো, কিছু করণের নাই। আপনার সকলে মিললে তো পরীক্ষা দেয়। মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা আরেকটা মনে পড়ছে, যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে বসে তো কাঁপবই, তো বই বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইলে দৌড়ে যাইছে। আইয়া দেখে যাবে ঠোঁটে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? স্যার কাঁফি না স্যার। সরি দেখি তুমি কাঁপার আওয়াজ হইলে আমি আইসি না? যে না স্যার কাঁফি না হলো। কি হলো কাঁপো না? তুমি কাঁপতে আসো, এটা কাঁপা থামানের লেগে সামনের ডান্স হাত দিয়ে বইছে। ওখান বইন্দারাও কাছে দৌড়িন্দারাও কাছে। তোমার বিপদ হয় না বললাম, তুমি এরকম কি তা শুরু করছো? কি তা তুমি কি কামড়া কি তোমার? জি না স্যার কাফি না স্যার। কত কাপ বা কোন সময়? স্যার কাফাতে আছে তৎক্ষণ পরে আমার কোন সময় প্রশ্নটা দিলে না কাফা কালে তো কাফা শুরু হয়েছে না। পরীক্ষার হলমাত্র ঢুকতে আসি, দৈরা বই ও কাফাকাফি বাদ দেওয়া হয়। আমিন কর, জোরে কর। আমরা আব্বাস জন্মের আগে পরীক্ষা করে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে আমি আল্লাহ আনা রাব্বু কুমুল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফান বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানো কেন? আমি তো জানি, ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক রে? তালিকা অর্থ বেশি। আমি আল্লাহ কইসা পরে তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা তো জানি রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছে তারা দেখাই যান চাইনা পেশা হোক, তবে একটু গন্যা টন্যা চাও স্যার আমার আল্লাহ লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয় কথা করে তো কারে কয়? তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়? দাউদকান্দি বাফিল আমি যখন গেছি কারে কয়? তারা তো আমরা কেমন আমাকে হ্যাঁ আসলাম। এই যে কোশ্চেন তোমরা বুদ্ধিমান দেখছো নি? দাউদকান্দিতে আগেই গেছো তোমরা, মার হাবা পায় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইটা যাইতে সময় আল্লাহ কয় কি খারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইপিএস সব আলাদা আলাদা কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কোনো লাইন ঘাট করণ জানা? একটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? তো গাড়িতে মতো থাকবো, বেডিতে মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাফিল দিয়ে আটকাই নেবেন, তো না থাকা গেল। তো বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি বুদ্ধি টুদ্ধি করছে, যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিচ্ছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো বানাবে। ইব্রাহিমের ঘরের কর্মচারী আছি আজর আপনার দাদা, আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি। দাদারা না সিটার করছে, বাটফার করছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের।
তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে আমরা পার করে দিয়েছিলাম। আমি তারার বুট কেটে দিছি, তো তারা কি আমার কিছু করতে পারবো? আমি যদি আপনার লোকে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনের রস করতাম পারা? আপনারা কি রিলেভেন দেখলে তো আমার মনে হইব আরে আমার কথা করে দিস্তাম হবে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারো না, পারবো কেমনে? পুলিশ দিয়ে গান ধরিস, পুলিশে তো খারাপ হলো, তোমরা তো খারাপ বানাইছো। পুলিশ দিয়া গান ধরিস, তখন পুলিশে আর সোজা করতে পারতাম না। ভাই পুলিশে তোমরা রেফার করে দিছে, আবার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ করে দিছ। আমি এসপি সাহেব মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলা আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশের টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিলে আমরা কইতে আসি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর থানা, নাগর গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে শাসি পরে দেখি পুলিশ একে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগে আইসে না, ইয়ার একটা সিফারি আনাইছে পুলিশটা দেখলে, আর এবার আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা ভরসা করলাম, এই সম্পর্ক তো আমরা চাইছি না, সব তো শেষ, গজব করে দিচ্ছে। নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিচ্ছে। একেবারে সোশ্যাল, আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে। ঠিক রাখো, বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাই যে বোকা, এত তাড়াতাড়ি বদলাইবো? বদলাইতে অনেক টাইম লাগবো। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হ্যাঁ আগুন ধরাই দিয়েছে, যেন জীবনে হলো গাছ না হয়, তো হ্যাঁ গাছ কাটাইবা কেমনে তুমি? ঠিক কিনা কও? এখানে জায়গা, এটা বাড়ি মুটে আবার তলে চুলটা উফরাটা নিচে হলে তৈব, নিচে একটা উফরে তৈব, এরপরও কুদ্দুর কিতা করণ যায় কি? ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? এখন আপনারা কথা মনে আছে রে? এখন ওই নমরুদের যারা ওই বাসিন্দা গনুন্দা তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু না, আইতে আছে। অনমরুদ এই কথা বললা দেশের ভিতরে ডাক ডুল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেসা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী নাম হইল আসর, আদরে রাজ্যায় আইয়ে আমরা দাদির লোকে দেয়া হয়, আনন্দ ফুর্তি চলতে আছে। রাষ্ট্রীয় কর্মচারী তো এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহ কুদরত আব্বাই আইয়া বসে তো দাদির ফেরত সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা, আল্লাহ সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিষয়টা বাচ্চা রে আজ ভাইয়া যাবি, আল্লাহ কারে খায়। দাদির ফেরো বাচ্চা, বমি বমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও করতে পারতো না, দাদির ফেরো যে আমরা রাতায় বড় হইতে আসছি। সুবহানাল্লাহ কেন তো? দাদি নির্বিঘ্নে চলতে আছে, বমি বমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে দুটো বইয়া থাকুন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা আইয়া যা, দাদিও বাবা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে দেশের ভিতরে বাচ্চা ওটা তো ফাটতো না, আর যদি হই আমার লগে লগে দুই টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে আল্লাহ ও কিটা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বোঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে কিতা, দাদায় যখন বাস খাইয়া গেছে গা রাজার দরবারও,
দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা। দাদি গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই। দাদিয়ে বইছে। আস্তে করে আব্বার গর্ভ থেকে খালাস হয়ে গেছে। আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখনো বেশিক্ষণ থাকে দাদারা তো ধরা পড়া যাবে। দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয়, ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশে না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে পড়েছিল। তুই এখন এত টেহা লইয়া ভাই চেকি পাতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিমানা হয়েছে 50,000, পারে দেয় 25,000। কি তো টেহারা 50,000, তুমি দি 25 দাও। মশলা হয়েছে কেমনে যে মেলারে সাইজ করছি, আমিও না করতাম ঠিক কত মানুষের কত দেওয়া খাওয়াইয়াটা হইয়া লাইন করছি। 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, ফুলে বা জিজ্ঞা কি হবে। আলাদা আরেক সর্দারের কাছে গেছে, কত দিছে? 25। কত অত পাইছ বুঝ দিয়া দিছে, তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হয়ে গেছে গা। 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। চাইয়া রয়েছে এই 3টার মতো কিছু করার নাই। কয়নি এই কারবা আমরা রেগুলো দেওয়া না, রেগুলারটা করলাম আর কি। না না আও না আরেকটা বড় বসে না কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখতে রে, আল্লাহ দেখতে লাগছে। আমি ঠেকা করে বললাম না, ঠিক কিরকম আপনার দেশটা যে কেমনে টিকা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালা, এটা চালা, রিক্সা চালান যে বেলার বউয়ে খালি প্রত্যেকদিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন। 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খা। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতে পারেন, শরীরে কুকুর না কিছু না। 2 ঘন্টা খেত করবেন, জ্বালা বউয়ের জ্বালা। 2 ঘন্টা খেত করছে, লাগানোর বলা লাগাই দিয়েছে, গিয়ে রিক্সা চালাইতে খাতো যাবো মলা। এর ভিতরে গিয়া খেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল পড়িয়া গেছে। আরেকবার ডাক দিয়ে ভাবি তোর কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লেগে দি ধান গাছ দেখা যায় না। তো কাছে আর যাই হোক খাইতে আইসা বলে আপনি গৃহস্থ করছেন, যে আপনি রাগ হইয়া খেতের কারণ যান না। আপনি যে এরকম কথা আমি খবর পাইছি, উদাবিলে গাছ আর গাছ এই তামটারি দিয়ে হইতো না, উদ্যোগী থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে দিকে ওকে রে বাবা। এর ভিতরে এমনি কে দিন লেবারের রোজ কত উঞ্চনি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে উঠি দেওয়া খাওয়াইয়া 1000 টাকা। তো ধান খাইবা কয়টা কিনা গৃহস্থ আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইয়া, তারপর হয়তো বাতনের দোকান নেই। এমনি আমার কাছে বুদ্ধি আছে, আপনি তো বেরিয়ে